এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ভিডিও। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী থেকে শুরু করে সব জায়গাতেই মানুষ তীব্র প্রতিবাদ জানাতে শুরু করে। 4 অক্টোবরের এই ঘটনায় পরদিনই অর্থাৎ 5 অক্টোবর অপূর্ব পাল নামের ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল ক্লাসরুমের বাইরে বসে কোরআন শরীফ পায়ের নিচে রেখে ভিডিও ধারণ করেন ও লাথি মারেন। এরপর নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করেন। বিষয়টি দেখে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে তার সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে নিরাপত্তা কর্মীরা অপূর্ব পালকে সেফ এক্সিট দিয়ে ক্যাম্পাসের বাইরে নিয়ে যান। শনিবার সকাল 9টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ন্যাক ভবনের 2য় তলায় এ ঘটনা ঘটে। এরপর রাত 1টার দিকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর সর্বোচ্চ শাস্তির দাবিতে দুপুরে ক্যাম্পাসের অ্যাডমিন ভবনের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, অপূর্ব পাল আগেও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন ঘটনায় জড়িত ছিলেন। গতকালকের যে ঘটনাটা আপনারা দেখেছেন, কোরআনের অবমাননার ঘটনা, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। কেননা আমরা দেখেছি যে নর্থ সাউথের ক্যাম্পাসেই যখন আমাদের একজন সহপাঠী এই কাজটি করেছে এবং এটি সরাসরি কোরআনকে সরাসরি অর্থাৎ সে যে ভিডিওগুলো দিয়েছে, আমি কথাই বলতে চাচ্ছি না, সেই ভিডিওগুলো আমাদের ধর্মীয়তে প্রচণ্ডভাবে আঘাত ফেলেছে এবং এটা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলিমদের জন্য একটি সংকটময় পরিস্থিতি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ভার্সিটির যে কোড অফ কন্ডাক্ট, এরপরে যদি কেউ এরকম কিছু করে সেখানে বড় পরিবর্তন নিয়ে এসে যাতে দ্রুত ইমিডিয়েট অ্যাকশন নিতে পারে, সে ব্যাপারেও নর্থ সাউথ অথরিটি সিদ্ধান্ত নিয়েছে। আবার নর্থ সাউথ অথরিটি তাদের পক্ষ থেকে তারা বাদী হয়ে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ এবং ধর্মীয় অবমাননা সহ একাধিক ঘটনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে তিনি 3 সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হন। এটা কিন্তু তার পানিশমেন্ট হয়েছিল, তাকে সাসপেনশন দেওয়া হয়েছিল, সে সাসপেনশনে ছিল, তাকে কাউন্সিলিং এ পাঠানো হয়েছিল, তাকে ড্রাগ টেস্ট করা হয়েছিল। ড্রাগে যখন পজিটিভ ছিল তখন তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। পরবর্তী লাস্ট 2টা ড্রাগ টেস্ট তার নেগেটিভ এসেছিল। তোমরা তো অনেকেই এগুলো জানো, তাই না? যখন একজন অপরাধী পরে যখন সে জেল খেটেছে, তার শাস্তি হয়েছে, তার পরবর্তীতে তাকে যখন ক্লিন পাওয়া গেছে, তার কিন্তু ওই সাজার পিরিয়ডটা শেষ হওয়ার পরে কিন্তু তাকে রিইনস্টেট করা হয়েছে এবং প্রক্টোরিয়াল রুল মেনেই করেছে। দুইবার টেস্ট করতে হয়, 2বার টেস্টেই তার নেগেটিভ এসেছে। এই এভিডেন্সগুলো আমাদের কাছে আছে। এছাড়াও এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন সাধারণ মুসল্লিরা। তারা এর তীব্র নিন্দা জানান এবং কঠোর শাস্তি দাবি করেছেন। যদি তা না হয় তাহলে কঠোর আন্দোলনের কথাও বলেছেন। আজকের এই যে কোরআন অবমাননার মতন কাজ করতে পারার সাহস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে, এটা হলো বিশ্ববিদ্যালয়গুলোতে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চর্চার একটা কনসিকোয়েন্স। সকল বিশ্ববিদ্যালয়গুলোকে এই বার্তা দিতে চাই যে আপনাদের ক্যাম্পাসে কাঠামোগত ইসলাম বিদ্বেষ চর্চা বন্ধ করতে হবে এবং 90% মুসলমানের দেশে এটা ইসলাম বান্ধব পরিবেশ সৃষ্টি নিশ্চিত করতে হবে। এটা করার জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ আমরা করব। শিক্ষক এবং ছাত্র, সাথে সাথে আরো যারা ইসলাম প্রিয় তৌহিদি জনতা আছেন, সাথে সাথে আমাদের এই ভার্সিটিরও যারা আছেন যারা ইসলাম প্রিয়, আপনারা একটা বিষয় জানেন যে ভার্সিটিতে পড়ে মানেই সে ইসলাম থেকে বের হয়ে যায় না, সে ইসলাম বিদ্বেষী না। আমার জানা মতে ভার্সিটিতেও অনেক এমন ছাত্র ভাইরা আছে যারা আমাদের মাদ্রাসার ছাত্রদের চাইতে আরো বেশি ইসলাম প্রিয়। তারা সহকারে আমরা সবাই আজকে প্রতিবাদ জানাচ্ছি এবং সেই কুলাঙ্গারের ফাঁসি দাবি করছি। এরই মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কাউসার আল আমিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।